অন্যের জন্য নিজের জীবনকে দিয়ে দিলেন এই কলেজ পড়ুয়া শিক্ষার্থী। হ্যাঁ দর্শক শ্রোতা, ছোট্ট শিশুকে এবং গৃহবধূকে বাঁচানোর জন্য ট্রেনের নিচে নিজেকে জীবন দিয়ে দিলেন। নিজের জীবনের কথা চিন্তা না করে জীবন দিয়ে দিল অন্যকে বাঁচাতে। হ্যাঁ দর্শক শ্রোতা, এমনই একটি ঘটনা ঘটে গেছে গাইবান্ধায় রেল লাইনে দুর্ঘটনায় মারা গেছে। আসলে আমি এটাকে দুর্ঘটনা বলবো কিনা আমি জানি না। আমি আপনাদেরকে ঘটনাটা খুলে বলছি। এই যে আমার ভিডিও নিচে স্ক্রিনে যে ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে জুবায়ের। তিনি কন্টিনিউ যখন স্কুলে যাতায়াত করত বা উনি তার শিক্ষা প্রতিষ্ঠানে যখন যাতায়াত করত, ঠিক তখনই তিনি এই রেল লাইন দিয়ে কম বেশি যাতায়াত করে। এই রেল লাইন দিয়ে যাতায়াত করার সময় একটি ট্রেন যখন দ্রুত গতিতে আসছিল, ঠিক তখনই সন্তানকে কোলে নিয়ে একজন মা আত্মহত্যা করতে চেয়েছে। আর সেই তার নিজের জীবনটা দিয়ে দেওয়ার জন্য যখনই রেল লাইনে ট্রেনের উপরে ঝাঁপ দেয়, চলন্ত ট্রেনের উপরে, ঠিক তখনই এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটে। ওই রাজিয়া নামে একজন মহিলা রেল লাইনে চলন্ত ট্রেন আসলে তিনি তার জীবনটা দিয়ে দেওয়ার জন্য রেল লাইনে ঝাঁপ দেয়। তখনই এই জিনিসটা দেখতে পায় জুবায়ের। যখন এই বিষয়টা দেখতে পায়, ওই মহিলাকে এবং তার কোলে যে ছোট্ট শিশুটি ছিল তাকে বাঁচানোর জন্য জুবায়ের সেইখানে ঝাঁপ দেয় এবং তাদেরকে ফেরানোর চেষ্টা করে। ঠিক তখনই কোনো রকম বাচ্চাটি বেঁচে যায়। বাচ্চাটি আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে, কিন্তু ওই চলন্ত ট্রেনে দুর্ঘটনায় মারা যায় জুবায়ের। দর্শক, এই নিষ্ঠুর পৃথিবীতে একটু ভেবে দেখেন তো, আপনি আর আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি, ঠিক তখন আমাদেরকে নিজেকে নিজে সেভ করার জন্য কত কিছুই না করি, অন্যের দিকে ফিরেও তাকাই না, নিজে কখন আগে যাব, নিজে ভালো থাকবো এরকম চেষ্টা করি। কিন্তু এরই একটি ব্যতিক্রম দৃষ্টান্ত তুলে ধরেছে এই জুবায়ের। দোয়া করি জুবায়ের জন্য। রাজিয়া বেগম তিনি তার স্বামীর সাথে দীর্ঘ 4 বছরের প্রেমের 4 বছর আগে তার সাথে বিয়ে হয়। তার সাথে বিয়ে হলে সংসারে টুকিটাকি ঝামেলা লেগেই থাকতো। আর সেই ঝামেলার প্রেক্ষিতেই স্বামীর সাথে ঝগড়া হয়ে রাতে পাশের ঘরে শুয়েছিল। ভোর হওয়াতে স্বামী যখন সকালের দিকে চলে যায়, আর ঠিক তখনই দেখতে পায় জুবায়ের। তাৎক্ষণিক ওই দুর্ঘটনায় জুবায়ের মারা গেলেও শিশুটি বেঁচে যায়, কিন্তু কোনোভাবেই সেই নারীকে রাজিয়াকে বাঁচানো যায়নি। দর্শক, অবশ্যই জুবায়েরের জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করে। জুবায়েরকে নিয়ে অনেক ভালো লোকেরা বা অনেক কবিরা, অনেক তার সহপাঠীরা ভালো কথা লিখছে। আসলেই তিনি যে দৃষ্টান্ত দেখিয়ে গেল, সেটা আসলেই দেখার মতো। দর্শক, আমি আপনাদেরকে যে জিনিসটা আবারও বোঝাতে চেয়েছি, এমনই একটি ঘটনা আমাদেরকে দৃষ্টান্ত করে দিল। দর্শক, আপনারা সবাই ভিডিওটাতে শেয়ার করবেন এবং জুবায়েরের মা যেন এই শোক সইতে পারে।